আপনারা দেখছেন অয়নের রান্নাঘর। আলুগুলো প্রথমে এরকম দুকুচি করে কেটে নেবে। দেখো আমাদের 4 জন আছে, তাই আমি অল্প করে কেটে নিয়েছি, একবার খাবো। তারপরে একটা পেঁয়াজ নিয়ে ভালো করে এই খোলাটা ছাড়িয়ে কেটে নেবে। তো দেখো আমি এখন কেটে নিচ্ছি। এটা মোটা মোটা করে কাটবো, যাতে এটাকে বাটনা বাটবো। দেখো আমার কাটা হয়ে গেছে। এবারটা রসুন ছাড়িয়ে নেব, একটা রসুন ছাড়িয়ে নেবে। তো রসুনও ছাড়ানো হয়ে গেছে। তাহলে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা, অর্ধেক পেঁয়াজ ধুয়ে আসবে, অর্ধেক পেঁয়াজ আর রসুন বেটে নেবে। তো দেখো আমার বাটা হয়ে গেছে, একটা বাটিতে রেখে দেব। তারপরে কড়াইয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে নেবো একটুখানা। আমার তো তেলের সস দিতে ভুলে গেছি, তেলের সস। তারপরে তেজপাতা দিয়ে নেব 2 কুচি মতো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমার ভাজা লাল লাল করে হয়ে গেছে, এবার কাটা আলুগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নেবে পরিমাণ মতো। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দেবে। ওই লাস্টে আমি একটু ঝালের গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবে। দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে। ও ভালো করে মাখানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ পরে তুলবে, আর একবার নেড়ে দিয়ে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এইবারটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো, একটুখানা জল দিয়ে নেব, মাখিয়ে ভালো করে এবার ঢাকনাটা দিয়ে দেব। দেখো এবারটা ঢাকনাটা দিয়ে দেব। তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার আলুর দম রেডি একদম। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ঢেলে নিলাম। তো দেখো খুব টেস্টি হবে, এইভাবে রান্নবে। কত সুন্দর হয়েছে দেখো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।